বলে আমি এক্ষুনি বেরিয়ে যাব, আমি কলমার দাঁত এখানে প্রকাশ্য আমি দিব, কারণ দেখো ইসলাম জিন্দা হতা হয় হর হর কারবালা কে বাদ। এভাবে চুপি চুপি হয় না, আমি বেরিয়ে পড়বো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী শারিকে বলল, ভাই এই দুটো ছেলে আমি তোমাকে আমানত দিলাম, তুমি আজ রাত্রি বেলায় হোক, কাল দিনের বেলায় নাই, পরের হয়তো আবার রাত্রি বেলায় তুমি যে কোনো কায়দায় আমার দুটো ছেলেকে মদিনা রাস্তায় পৌঁছে দিও, কুফা নগর থেকে বের করে দিও, মদিনা রাস্তায় চলে গেলে আর ওদেরকে মারবে না। ইমাম মুসলিম দুটো ছেলেকে বাপজি আমানত দিয়ে সঙ্গে সঙ্গে বাপজি বাড়ি থেকে জাহাতে নারে তাকবীর বলে বাপজি বের হলে, আর জাহাতে বেরিয়েছে আর অমনি দেখছে সামনে এজিদের বাপজি তিনটা লোক তলোয়ার নিয়ে দাঁড়িয়ে ইমাম মুসলিমের হাতকে ধরে ফেললো। তারা চিনতে পেরেছে এই তো সেই ইমাম মুসলিম, ওকে ধরে নিয়ে বাপজি সাথে হাতে তাকে হত্যা করে ফেললো, জবাই করে ফেললো। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম মুসলিম শহীদ হয়ে গেলে এজিদের কানে খবর গেল। ইমাম মুসলিম শুধু আসে নাই, ইমাম মুসলিমের দুটো কলিজা টুকরা সন্তান পর্যন্ত এসেছে। ওরাও দেখতে অতি সুন্দর, ওরা হাসান হুসাইনের মতো দেখতে। তারা ধরে নিয়ে আয় ইমাম মুসলিমের দুই ছেলেকে তাজা যারা ধরে নিয়ে আসতে পারবে তাদেরকে 50,000 টাকা ইনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। কুফানগরের লোক 50,000 লোভে পড়ে বেশিরভাগ লোক বাপজি গোটা কুফানগর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, দেখি কোথায় আছে দুই ছেলে, এদেরকে ধরে নিয়ে যাব, 50,000 টাকা বাবাইজিদের কাছে জমা দিতে পারল। কাজী শারি বাড়িতে দুই ছেলে বাপজি সকালবেলায় ঘুম ভেঙে গিয়েছে, ডাক দিয়ে বলেছিল আব্বা কোথায় আছে চাচাও। মা বোনের একটু কথা বলেন না গো মা বোন। সঙ্গে সঙ্গে রে বাবা ওই দুই ছেলে কাঁদে আর বলে চাচা সারা রাত আব্বাকে দেখে নাই, আমার আব্বা যেন কোথায় আছে। কাজে সারি মাথায় হাত বোলায় কাঁদে আর বলে বেটা সত্য কথা বলে শোনো রে বাবা, তোমার আব্বা বেঁচে নাই। ইমাম মুসলিমের দুই ছেলে কাঁদে আর বলে চাচা কোথায় গিয়েছে আব্বা? বলে তোমার আব্বা আর কিয়ামত পর্যন্ত ফিরে আসবে না, এজেদের লোকেরা তোমাকে হত্যা করে দিয়েছে, মেরে দিয়েছে। ডাক দিয়ে বলেছিল ওগো আব্বা আমার মা নাই, ওগো আব্বা আপনাকে হারিয়ে ফেললাম, আমাদের সারা করা কেউ নাই। কাজে শানি বলে বাবা কেঁদো না, আমি তোমার আব্বার মতো ভালোবাসবো, তোমাদের দুই ভাইকে মদিনায় পৌঁছে দেব, চিন্তা করবা না। দুই ভাই সারা দিন লুকিয়ে থাকলো। সন্ধ্যা বাপজি লেগে গেল, সূর্য ডুবে গিয়েছে। বাবা কাজী শারগির বাবা একটা ছেলে ছিল, তার নাম ছিল বাপজি আসাদ। কাজী আসাদ বলে বাপজি নাম ছিল। আসাদকে ডেকে কাজী শারগি বলেছিল বেটা নিশরাত্রি বেলায় অন্ধকার চারিদিকে যখন ঘনে আসবে, নেমে যাবে, জোছনা থাকবে না রে বাবা, ওই সময় দুই ছেলে হযরত ইব্রাহিম আর মোহাম্মদকে তুমি হাত ওখানা ধরে ধরে মদিনা রাস্তা থেকে দিয়ে আসবা। গোটা রাত চলে গেলে মদিনায় চলে যাবে। দুই ছেলে বাবা আসাদের হাত ধরে বাপ হাঁটতে লাগলো। রাত্রির বেলায় অনেকটা রাস্তা যাওয়ার পর ওই দুই ভাই আসাদ বাপজি হাঁটতে হাঁটতে দেখলো একটা কাফেলা 8-9টা লোকের বাপজি দল রাস্তা দিয়ে যাচ্ছিল। কাজী শারগির ছেলে বাবা আসাদ ডাক দিয়ে বলেছিল ভাই আমাকে আর যাওয়া লাগবে না, তোমাদের সাথে। বলে কেন? বলে ওই দেখো লোক দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, ওই লোকগুলোর বাড়ি হচ্ছে মদিনায়, ওরা নিশ্চয়ই মদিনাতে যাবে, ওদের পেছন পেছন তোমরা দুই ভাই দৌড়ে চলে যাও। সারা রাত ফজর পর্যন্ত দৌড়ে গেলে ভাই কুফানগর থেকে মদিনায় চলে যাবা, আর এজিদের লোকেরা ধরতে পারবে না, মারতে পারবে না। ইব্রাহিম আর মোহাম্মদ বলে ভাই বাড়ি চলে যাও।
হযরত ইব্রাহিম মোহাম্মদ তাদের বাপজি কাছে যাওয়ার জন্য দৌড়াতে লাগলো। কিছুটা দূর যাওয়ার পর চৌরাস্তার মোড়ে গিয়ে বাপজি তারা অদৃশ্য হয়ে গেল, আর দেখতে পাই না। তারা বাবা আলোচনা করে ভাই দেখতে পেলাম না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন বাবা ওই মানুষগুলো পৃথিবীর মানুষ নাও, তারা ছিল বাপজি ফেরেশতা মানুষ রূপ ধারণ করে হাঁটছিল, কিন্তু তারা বাপজি আর দেখতে পেল না। সারা রাত বাপজি দৌড়ে দৌড়ে বাবা ইব্রাহিম আর মোহাম্মদ দুজনাই রে বাবা হাঁটতে পারে না, পা ফুলে যায়। মোহাম্মদ বলে বড় ভাই আর চলতে পারি না। বড় ভাই ডানাখানে ধরে বলে ভাই আর একটু সামনে চলাও। অনেকটা দূর যাওয়ার পর ইব্রাহিম বলে মোহাম্মদ ভাই আমরা মদিনা রাস্তায় চলে এসেছি, আর কোপানো করে নাই, চিন্তা নাই। সূর্য বাবা উদিত হলো, লালে দেখা দিলাও। হঠাৎ করে চারিদিকে লক্ষ্য করে দেখে বাবা মদিনার কোন আলামত নিদর্শন দেখতে পাওয়া যায় না, নিশানা পাওয়া যায় না। ইব্রাহিম বলে ভাই মোহাম্মদ আমরা মনে হয় মদিনাতে যেতে পারি না, কুফানো করি আমরা ভরা আছি। ভাই রে আর দিনের বেলায় দৌড়ানো যাবে না। বলে কোথায় যাবা? বলে আমরা শুনে নাও রে ভাই, চলো আমরা যে কোনো একটা গুহার ভিতর নাই, চলো আমরা গাছের গুড়িতে, আমরা গাছের উপর ডালে বসে থাকবো। দুই ভাই বাবা একটা জঙ্গল দেখলাম, ঝর্ণা দেখতে পাচ্ছে জঙ্গলের ভেতরে। ঝর্ণার ধারে বাবা একটা উঁচু গাছ, ঝুপড়ি টাইপের মতো। কিতাবে লেখা আছে বাবা দুই ভাই ওই গাছের ডালে বাপজি উঠে গিয়াও, দুই ভাই গলা ধরে বাপজি কান্না করে। ছোট ভাই বলে বড় ভাই আর দৌড়াতে পারি না। ছোট ভাইকে বড় ভাই ডাক দিয়ে বলে ছোট ভাই রে আমি তো তোমাকে কোলে করে নিয়ে দৌড়াতে পারবো না। ভাই আজকে রাত্রিবেলা দুই ভাই কষ্ট করে দৌড়ে যাব, আমরা কোপানগর থেকে মদিনা চলে যাব। রাত্রিবেলায় নাই বাবা, দিনের বেলায় ওই গাছের উপরেই বাপজি তারা বসে বসে কাঁদছিল। আর ওই সময় এক বাপজি নাই না, প্রথমে গাছে নয়, প্রথমে বাপজি গুহার ভিতরে তারা লুকিয়েছিল। মোহাম্মদ আর ইব্রাহিম দুই ভাই গুহার ভিতরে বাপজি গর্তে লুকিয়ে আছে। মোহাম্মদ ডাক দিয়ে বলে বড় ভাই গরমে পাথর তেতে গিয়েছে, থাকতে পারি নাই, একটু মাথা তুলে দেখো, আমরা গাছের ছায়াতে একটু আরাম করব। জঙ্গলে মানুষ ঢুকলে আমরা আবার গুহায় লুকিয়ে পড়ব। ইব্রাহিম ডাক দিয়ে বলে মোহাম্মদ তুমি বেরো বানাও, আমি মাথাটা বের করে দেখবো, মানুষ না থাকলে তোমাকেও ডেকে নেব। যাহাতে বাপজি বড় ভাই মাথা খানা বাপজি বের করেছে রে বাবা। সঙ্গে সঙ্গে বাবা বেঈমান এজিদের লোকেরা চুলখানা ধরে নিয়েছে। ডাক দিয়ে বলে ভাই তোর নাম কি? যারা ইমানদার হয় বাপজি তারাও জান চলে গেল, মিথ্যা কথা বলবে না। ইব্রাহিম ডাক দিয়ে বলে আমরা ইমাম মুসলিমের ছেলে, আমার নাম ইব্রাহিম। ডাক দিয়ে বলে তোর ভাই মোহাম্মদ কই? বলে গুহাতে লুকিয়ে আছে। মোহাম্মদকে বাপজি টেনে নিলাও। কোথায় খাওয়া দাওয়া? যাক ভাই যাদের এখনো খেতে বাকি আছেন ভাই, খাওয়া দাওয়া হয়নি, ওই মসজিদের পেছনে খাবার ব্যবস্থা করা হয়েছে, আপনারা যে খাওয়া দাওয়া করে আসবেন। আর ভাই আমি অনুরোধ করব একটা দুটো করে মানুষ উঠে যাচ্ছে, দেখেন প্রায় 11:30 পার হয়ে গেল। আর কিছুক্ষণ বলি ইনশাল্লাহ 12টার আগে আগে ইনশাল্লাহ 12টার মধ্যে শেষ হয়ে যাবে প্রোগ্রাম। আল্লাহ যদি বেঁচে রাখে। মা বোন, হ্যাঁ মা বোনেরা আপনারাও যারা খাননি আপনাদের জন্য ব্যবস্থা করেছে, আপনারা গিয়ে ওখানে একই জায়গাতে পাশাপাশি আপনাদের ব্যবস্থা করা হয়েছে, আপনারা গিয়ে খাওয়া দাওয়া করে আসুন। তো ভাই আমি বলছিলাম এরা দুই ভাইকে বাপজি ধরে নিল, ধরে নিয়ে গিয়ে বাপজি এজিদের কাছে নিয়ে যাবে। তার আগে এজিদ বলল ধরা যখন পড়েছে ওদেরকে জেলখানায় বন্দি করো, জেলখানায় বন্দি করে রাখা, আগামী কাল নিয়ে আসবা সকাল 10টার সময়। এরা বাপজি দুই ভাই জেলখানাতে আছে। কিতাবে লিখেছে জেলখানার যিনি দারোয়ান ছিলেন, গেটম্যান, তার নাম ছিল মাকসুর।
মিম কাফ ফা ওয়াও র পাঁচটা অক্ষরে নাও। এ মাকসুর বাপজি রাত্রিবেলা দেখছে এরা দুই ভাই অঝর নয় না কাঁদছে জেলখানার মাটিতে। মোহাম্মদ বলে ছোট ভাই নাই বড় ভাই, আগামীকাল সকাল 10টার সময় জবাই করে দেবে আমাদের। ইব্রাহিম ডাক দিয়ে বলে ওগো মোহাম্মদ ভাই আমাকে তো জবাই করবে, আর আমাদের কি পৃথিবীর মানুষকে বাঁচাতে পারবে না? রাত্রি বাপজি প্রায় একটু গভীর হয়েছে, রাত্রি 10টা পার হয়েছে। ইব্রাহিম মোহাম্মদ হঠাৎ করে শুনতে পেলেন বাবা গেটের তালা খোলার আওয়াজ। মোহাম্মদ বলে ওগো বড় ভাই সকালবেলা জবাই করবো বলেছে, আজ রাতের বেলায় জবাই করে দিবে, বেঁচে রাখবে নাও। রাত্রিবেলা দেখো দরজা খুললো কোতোয়াল। ওই মাকসুর বাবা গেটম্যান দরজা খুলে হোসাইনের বাপ নয়, নবী বংশের খানদার হযরত ইব্রাহিম আর মোহাম্মদ, এদের দুই ছেলেকে বাপজি কোলে করে ধরে নিয়ে কাঁদতে লাগলো। গালে মুখে সুমা দেয়, ডাক দিয়ে বলে বাবা আমি তোমাদের মাকসুর এজিদের লোক বলে হ্যাঁ, আমার জীবন থাকতে তোমাদেরকে আমি মরতে দিব না, বলুন সুবহানাল্লাহ। বলে চাচা কি করবেন? বলে এখনই তোমরা পালিয়ে যাও। বলে চাচা সকালবেলা যদি জেলখানা আমাদের দুই ভাইকে না পায় আপনি কি বলবেন? বলে মিথ্যা বলবো না, সত্য বলবো, ছেড়ে দিয়েছে। বলে চাচা আপনাকেও বেঁচে রাখবে না? বলে আমি জীবন দিতে রাজি আছি বাবা, তোমাদের কারণে চিন্তা নাই, তবে আমি তোমাদেরকে এদের হাতে মরতে দিব না। এই রাস্তা দিয়ে সোজা দৌড়ে চলে যাবা। মাকসুর ডাক দিয়ে বলেছিল বাবা তোমরা যখন কোফানগর থেকে বেরোতে যাবা একটা গেট পড়বে রে বাবা, ওই গেটম্যান যিনি আছেন তিনি হচ্ছেন আমার বড় ভাই, তার নাম হচ্ছে কোতোয়াল। বড় ভাই আবার তোমাদেরকে ধরে আমার কাছে নিয়ে আসবে, কিন্তু বাবা যখন তোমাদেরকে ধরবে গেট দিয়ে যাবা, পার হতে গেলে ধরা পড়ে যাবা, আর ধরা পড়লে বাবা আমার হাতে যে একটা আংটি আছে আমার নাম বলে হ্যাঁ, এই আংটিটা বাবা একটা আঙুল দাও, তোমার আঙুলে ভরে দিয়ে ধরে নিয়ে থাকবা। যদি ওই কোতোয়াল ধরে নাই সঙ্গে সঙ্গে আংটিটা দেখাবা, বলবা আংটি দেখে আমাকে ছেড়ে দিতে বলেছে। দেখবা যখন আংটি দেখাবা আমার ভাই চিনতে পারবে, তোমাদের দুই ভাইকে আর মারবে না, ধরে নিয়ে আসবে না। আমার ছোট বড় ভাই কোতোয়াল তোমাদেরকে রাস্তা দেখে দেবে, মদিনায় চলে যাবা। দুই ভাই বাপজি বেরিয়ে পড়লেন। সকাল হতে হতে সারা রাত বাপজি দৌড়ালেন। দুই ভাই বাপজি আপনারা দৌড়ে দৌড়ে বাবা দেখছে একই জায়গায় বাপজি মদিনায় নাই কোফানগরে ঘোরাফেরা করে। তাই কবি বলেন রাস্তার ধারে এতিম বাচ্চা বসে কেন কান্দে রে, আরশের পায়া হিলে রে। ওই রাত পোহালো দিন ফোরালো আর তো বেশি সময় না, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, থাকো তো যদি পিতা মাতা, সব দুঃখ যেত ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা বসে কেন কান্দে রে, আরশের পায়া হিলে রে। ভাইরা আমার বাবা জীবনেরাও দুই ভাই বাপ যে আলোচনা করলাম, সকাল হয়ে গেছে। বলে বড় ভাই বলে ছোট ভাই আর আমরা শুনে না দিনের বেলায় দৌড়াবো নাও, এজেদের লোকেরা দেখে নিবে। ও ভাই শুনে নাও, আর আমরা গুহার ভিতর লুকাবো না, গাছের ডালে বসে থাকবো। ওই গুহার ভিতর নাই বাবা, জঙ্গলে একটা ঝর্ণার একটা উঁচু গাছ ছিল, গাছের ডালে দুই ভাই বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাই বসে বসে কাঁদে। ভাই রে জোরে আওয়াজ করবা না, এজেদের লোক যেন জানতে না পারে। দুই ভাই
বাপজি বসে বসে বাপজি আপনার চোখ দিয়ে পানি ঝরাচ্ছিল। হঠাৎ করে দেখে একটা মহিলা বাপজি বালতি হাতে করে নিয়ে ওই ঝর্ণার দিকে বাপজি আসতেছে। যে ঝর্ণার গুড়িতে বাপজি গাছে বসেছিল। মেয়েটা বাপজি চলে আসার পর যখন বাপজি আপনার চলে আসলো, ওই জায়গায় মোহাম্মদ ডাক দিয়ে বলে, ওগো বড় ভাই, ওই দেখো মেয়েটা পানি নিতে আসছে। বলে হ্যাঁ, পানি নিতে এসে যদি একবার যদি তাকায় আমাদেরকে দেখে নেবে, ধরে নিয়ে চলে যাবে, আর বেঁচে রাখবে না। বলে ভাই কথা বলবি না, অপর দিকে তাকাবে না। হঠাৎ করে বাবা ওই মেয়েটা যে পানি নিতে আসছিল, কেতাবে তার নাম পাওয়া যায় মুমিনা। কি নাম বললাম? মুমিনা বলে নাম ছিল বাবা। ওই মেয়েটা যখনই বাবা রে ওই জায়গায় যখন বাপজি পানি তুলতে যাবে, হঠাৎ করে দেখে পানির তলে বাপজি দুটো বাচ্চার ছবি দেখা যায় না? অনেক সময় নিজের ছবি পানির ধারে দাঁড়ালে দেখতে পাওয়া যায়। ডাক দিয়ে বাপজি নাই, মুমিনা পানি তুলতে গিয়ে বাপজি পানি আর তুলে নাই। মনে মনে চিন্তা করে, এর আগে পানি নিয়ে গিয়েছে, পানির তলে তো বাচ্চা দেখা যায় না। ইব্রাহিমকে মোহাম্মদ ডাক দিয়ে বলে, ভাই রে, মনে হয় আমাদেরকে দেখে নিয়েছে। বলে কথা বলিস না। হঠাৎ করে মেয়েটা অপর দিকে বাপজি তাকে দেখে দুই বাপজি ফুটফুটে সন্তান, তারা ভয়ে থরথর করে কাঁপছে। মুমিনা ডাক দিয়ে বলে, বাবা তোরা খারাপ। বলে আমরা ইমাম মুসলিমের দুই ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ। মুমিনা বালতিখানা টান মেরে ফেলে দেয়। ইব্রাহিম নাই, মোহাম্মদ ডাক দিয়ে বলে, বড় ভাই, মেয়েটা আনন্দ করে দেখো বালতি ফেলে দিয়েছে। ডাক দিয়ে বলেছিল, ওগা আমার বাবা, তোমাদের কি তো এজিদের লোকেরা ঘোরাফেরা করে ধরতেছে, এমনকি আমার স্বামীর নাম হারিস বেঈমান, আমার স্বামীও দুদিন থেকে তোমাদেরকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ডাক দিয়ে বলে, মা তাহলে আপনি আমাদেরকে মারবেন না? বলে না, আমি হোসাইনের দিবানা, নবীকে মহব্বত করি, নবীর আমি উম্মাত। ও বাবা কাঁদো না রে বাবা, এসো আমি তোমাদেরকে আঁচলে ডেকে নিয়ে গিয়ে বাড়িতে লুকে রেখে রাত্রি বেলা আমার স্বামীকে ঘুমিয়ে দিয়াও, আমি তোমাদের দুই ভাইকে মদিনা রাস্তা দেখে দিব। বলুন সুবহানাল্লাহ। বাপজি অনেক ঘটনা আছে এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি কারবালাতে পৌঁছানোর ঘটনা। তো যাই হোক, আপনারা সকলেই বাপজি জানেন যে আমার পূর্বেকার বক্তা তারা বাপজি সেই আলোচনা করছিল, কালেকশন করছিল। আর না ভাই দেখেন আর 15 মিনিট বাকি আছে। আমি আগে বলেছিলাম ভাই যে ভাই আমি 12টার পরে আর থাকবো না, এখন প্রায় জায়গায় তো বাপজি বলছে, কারণ আপনারা জানেন আমাকে শুধু এলাকা না, গোটা পশ্চিম বাংলা যেখানে একবার যায় প্রথমে দিয়ে দেয় বাপজি, ওরা না জানতে পরের বছর দাওয়াত করে বাপজি আর আগে দেয় না। ওই 12টার পর 1টা 1:30টায় এলাকা তো দেখতে পান আপনার, ওই 10টার দিকে দেবো বলে এই জন্য বাপজি প্রায় জায়গাতে এখন বলতে লেগেছে ভাই 12টা বেজে গেলে আমি আর থাকবো না, কারণ আমারও শরীরের কষ্ট হচ্ছে। এই যে রাত্রি জাগা, এই যে ঘুমের যে কত কষ্ট বাপজি, ঘুম না হলে তো এখন বাপজি টের পাচ্ছে এখন আস্তে আস্তে। এতদিন বুঝতে পারিনি, এই মাস 6 থেকে বুঝতে পারছি। এই জন্য বাপজি একটু বলছি যে ভাই একটু দয়া করে 12টার পরে তুলেন না, হয় 10টায় তুলেন, 12টা পর্যন্ত বুলেলেন, কিংবা 11টা তো যদি তুলেন 11:30টা তুলে 12টার পর থাকবো না। তো বাপজি আমি মার্জন ভাইকে আমি বলেছি কথা, কমিটির সঙ্গে শেষ তাই আলোচনা হয়েছে। অনেকে দিয়েছে ভাই টাকা, আপনাদের এখানে প্রথম থেকে বাপজি আলোচনা ছিল না কালেকশনে। তো যাই হোক, কমিটির লোক দেশের লোকে আলোচনা করে একটা মক্ত টালি নাকি আছে আপনার ছাদ নাই, হনুমান এসে লাভ দিল, টালি ভেঙে যায়। তো যাই হোক বাপজি এটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, খারাপ না, যেহেতু কালেকশন যাই দুটো আসে একটু তো আগাবে ইনশাল্লাহ। তো যথেষ্ট আপনারা দিয়েছেন ভাই, আর মিনিট 5-10 বেশি নয় ভাই, দোয়া হবে। তার আগে বলবো আপনারা যে যা পারবেন ভাই, 200, 100, 500 যারা বাকি আছেন ভাই দেননি,
একটু দয়া করে বাপজি একটু দিবে। অনেক ছেলে বলছিল যে পেঁয়াজের তো দাম না, আর পেঁয়াজের বস্তা দিছে, আমরা ওয়ালিয়া বা কি করি? বাপজি পেঁয়াজের বস্তা দিতে আসবেন না, ওই পেঁয়াজটা বিক্রি করে ওই বস্তা ভর যা দাম সে টাকাটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। কারণ ওই 2-4 খান করে জোগাড় করতে করতে আবার পেঁয়াজের বস্তা ছিলে পয়সাও যেতে পারে। এই জন্য ভাই আপনারা বেচে দিবেন, যারা 2 বস্তা 3 বস্তা ওয়াদা করেছে বেশি সে টাকাটা লিখে দিয়ে দিবেন, সে য টাকাই হোক ইনশাল্লাহ। ভাই কাছে থাকলে একটু দিবে। আর কমিটি ভাই যারা আছো জালসা সবই যুবক আমি দেখতে পাচ্ছি, ভাই তোমরা যে যা পারবে একটু দানের হাতটা একটু বাড়াবে ইনশাল্লাহ। আব্দুর রশিদ সাহেব তিনি 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 10 বস্তা সিমেন্টকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার মান সম্মান বাড়ি দিন, আমিন আল্লাহুম্মা আমিন। আতাউল 5 বস্তা সিমেন্ট। ভাই একটু ঝটঝট করে দিই ভাই, এ দেখেন 12টা বাজতে আর 12 মিনিট বাকি আছে, একটু তাড়াতাড়ি দিই, জান ভরে ইনশাআল্লাহ দোয়া হবে। 5 বস্তা সিমেন্ট আল্লাহ তার দানকে কবুল করুন। এ দেখেন আরেকজনকে সুরমানের নামে 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন। বেনামিতে 500 টাকা, বলুন মারহাবা। নারে তাকবীর। বেনামিতে একজন ভাই 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে না। লাতনিতে দিয়েছে নানি নাম, নানি নাম কি? লাতিনের নামও তো বলুন, যে দিয়েছে সে বুঝতে পারছে। আল্লাহ তার 200 টাকা দানকে আল্লাহ কবুল করুন। আর একজন 100 টাকা, আফজাল শেখ। সুবহানাল্লাহ। কজন আইলো? একজন আই। আফজাল শেখ উনি 4000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তার 4000 টাকা দানকে কবুল করুন। ও বাপজি ভাই এ চলে যাচ্ছেন কেন? একটু দোয়া নিয়ে যান বাপ, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুন, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন। এ দেখেন আরেকজন 500 টাকা, বেনামি তার একজন 100 টাকা। মজিবুর বিশ্বাস 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। এই টাকা নেই, বেনামিতে 100 টাকা, আর একটা বেনামিতে 100 টাকা। মাশাআল্লাহ হরকতে বরকত হয়। বেনামিতে 200 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। মহল্লা ইয়ারলি হক সাহেব 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন মারহাবা। ভাই আসি ভাই, আমরা খুব তাড়াহুড়া করে দিই। এই দেখেন 500 100 টাকা বেনামিতে, আল্লাহ তার দানকে কবুল করুন। কে? মুস্তাফা 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। মাশাআল্লাহ। ভাই শাকিলা বিবি 500 টাকা। আপনাদের এলাকায় বাপজি নাম আছে, দান মানুষ যথেষ্ট দেয়, আর দেয় বলে বাপজি এই টুকের মধ্যে কয়েক কিলোমিটার মধ্যে বেশ 6-7টা মাদ্রাসা, সব মাদ্রাসায় বাপজি প্রায় আসে আমি জালসায়, আর প্রচুর কালেকশন হয় আলহামদুলিল্লাহ। মক্তবে বাপজি হঠাৎ করে সিদ্ধান্ত, এই হঠাৎ সিদ্ধান্ততে বাপজি অনেক টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেক এগিয়ে যাবে। আগামী বছর আবার জালসা দিলে দেখবেন ইনশাআল্লাহ একদম ফুল মাদ্রাসা হয়ে যাবে। ভাই আসি আমজাদ 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 10 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা এই খাতাতে একটু নাম লেখা চলে গেলেন, একটু বলবেন, তুমি বলবে যে বলেনি আমার নাম, ওই আমি উঠার আগখানে দিয়েছিল, ওটা একটু বলে দেব। ভাই আসি। আচ্ছা মা বোনরা সব খেতে চলে গেছে নাকি সবাই মিলি? ওগো মা বোন আপনারা যে যা পারবে 50, 100, 200। আর একটা রশিদ সাহেব, উনি 2 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ তার দানকে কবুল করুন। আন্টু 2 বস্তা, আল্লাহ তার ফিরত 2 বস্তা, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা যারা দিচ্ছে, যারা দিতে পারে না, তুমি তাদের সকলকে বিশ্ব রাসূলের চেহারা না দেখে আমাদের মওত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, দেরি না করে একটু আসি ভাই, আমি হয়তো ছন্দ করে সবারই বলছি না ভাই। মাশাআল্লাহ। এই আব্দুর রাজ্জাক নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মালা করিও না হেলাও,
নেকের খাতায় মওলা লিখিও গো মেলা যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন রোজবালি 500 সুকচাঁদ 500 মাশাআল্লাহ রোজবালি 500 সুকচাঁদ 500 দুজনের 500 করে দুই জনের দানকে আল্লাহ কবুল করুন বলেন আল্লাহুম্মা আমিন তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন বলেন আল্লাহুম্মা আমিন ভাই আসে দোয়া হবে কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারা যেখানেই থাকেন ভাই আপনারা প্যান্ডেলের ভিতর চলে আসেন কমিটি ভাই সকল মিলে হাত উঠাবো ইনশাআল্লাহ জি একটু আসো ভাই এক বস্তা শুবেন আল্লাহ তার দানকে কবুল করুন বলেন আল্লাহুম্মা জসিম কি দিন এক বস্তা শুবেন আল্লাহ তার দানকে কবুল করুন ভাই কমিটি ভাই যারা রাস্তায় ঘোরাফেরা করছো শোনা তোমরা এদিক ওদিক দাঁড়িয়ে না থেকে সবাই প্যান্ডেলে চলে এসো ভিতরে দোয়া হবে ইনশাআল্লাহ রাত্রি প্রায় 12টা বাজতে চললো ইনু তার আব্বা মার নামে আব্বা মারা গেছে তার নামে 300 টাকা তার বাপকে কবরে আযাব থেকে maaf করুন আমিন আল্লাহুম্মা আমিন আর ওই খাতাটা দেখ দেখ এগলেন হ্যাঁ দেখেন ওয়াদা মিমরাজ এক বস্তা সিমেন্ট মরিয়ম এক বস্তা সিমেন্ট সারফন বিবি 2 বস্তা সিমেন্ট বেনামিতে 2 বস্তা সিমেন্ট আফিয়া 2 বস্তা সিমেন্ট হাসিনা বিবি 2 বস্তা সিমেন্ট হাসান নগদ 200 টাকা দিয়েছেন শাকিলা বিবি 500 টাকা এগুলো হয়ে গেছে তো নাকি যাক হয়ে গেছে আল্লাহ সকল দানের দানকারী দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন নগদ শাহাদাত 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন আমিন আল্লাহুম্মা আমিন ভাই দোয়াতে দোয়া হবে ইনশাআল্লাহ খাস করে দোয়াতে ভালো করে দোয়া হবে 300 টাকা নগদ কে দিয়েছে শ্বশুর শাশুড়ি ছেলের নামে 300 টাকা দিয়েছে আল্লাহ তাদের দানকে কবুল করে নে মাওলা তুমি তো দেখতে পাচ্ছ আমি না ভুলে গেলে তুমি তো ভুলো নাই যাকে বলতে বলেছে সে হয়তো আস্তে আস্তে ভুলে গিয়েছে আল্লাহ তুমি তো আলিমুল মিজাতিস সুদূর তুমি সকলের অন্তর তুমি জামি আল্লাহ যারা যে নিয়তে দান করছে উদ্দেশ্যে তাদের কবরে আযাব maaf করে দাও তাদের উদ্দেশ্য পুরা করে দাও বলুন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ 2 বস্তা সিমেন্ট দিয়েছে না যাক আর 1 বস্তা সিমেন্টের দান দিবে 3 বস্তা 300 টাকা নগদ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন ভাই আস সুরজ 200 টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন আই মোহাম্মদ জগত উজালাও আই মোহাম্মদ জগত উজালাও কমলিয়া আলা তোমারি নাম এ মদিনাতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম এতিম হয়ে আসলেন ভাবে এতিম হয়ে আসলেন ভাবে আলামিল উপাধি তোমারি নাম এ মক্কাতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম ভাই যারা বাকি আছে আর 1-8 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দে ভাই আমরা সকলেই একবার দুরুদ ইব্রাহিম পড়ে নি দুরুদ পড়লে দোয়ার আগে সে দোয়া আল্লাহ কবুল না করে থাকতে পারে না তাই সকলেই নামাজ 2 বস্তা শুবে আল্লাহ তার দানকে কবুল করুন ভাই সকলে দুরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই যথেষ্ট আলহামদুলিল্লাহ দান করেছেন, আল্লাহ সকলের দানকে কবুল করুন। দোয়া হবে, আমরা সকলে বাপ একবার তওবা করি না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম।